নমস্কার বন্ধুরা, আমি পূর্ণেন্দু আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জানো অঙ্কে। আজ আমরা টাইম স্পিড ডিস্টেন্স যে সিরিজটা কন্টিনিউ করছি সেটাকে একটু চালাবো এবং সেখানে একটা নতুন পার্ট দেখবো, সেটা হলো কামান বা বন্দুকের গুলি রিলেটেড অঙ্ক। কামান বা বন্দুকের গুলি, যেটাকে এক কথায় বলা হয় সাউন্ড রিলেটেড, ঠিক আছে? মানে কোনো একটা সাউন্ডের সেখান থেকে সোর্স, সেখান থেকে সাউন্ডটা বেরোলো, সাউন্ডটা শ্রোতার কানে এলো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর, এই ধরনের অঙ্কগুলো। অর্থাৎ যেমন কোনো একটা অঙ্ক দেয় স্বাভাবিক, দেখুন বলবে যে এখন একটা জায়গা থেকে 30 সেকেন্ডের ব্যবধানে দুটি গুলি ছোড়া হলো, কিন্তু প্রথম গুলিটা যখন শ্রোতার কানে এলো তারপর শ্রোতা ওই উৎসের দিকে যেতে লাগলো, যেদিকে থেকে শব্দটা এসেছে সেদিকে যেতে লাগলো, দিয়ে সেখানে 25 সেকেন্ড পর শ্রোতা শব্দটা শুনতে পেল। তাহলে যদি বাতাসের শব্দের বেগ এত হয় তাহলে শ্রোতার বেগ কত, বা শ্রোতার বেগ এত হলে শব্দের বেগ কত, এই ধরনের যে রিলেটেড প্রশ্নগুলো থাকে, সময় বা স্পিড রিলেটেড প্রশ্ন, সেই ধরনের প্রশ্নগুলো আজ আমরা আলোচনা করব। প্রথমে কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, তারপর আমরা সেই অঙ্কগুলোকে দেখবো এক এক করে। ঠিক আছে, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। প্রথমে আমরা দেখব যে এই কনসেপ্টটা কী। দেখুন, সাপোজ ধরুন এটা হলো একটা কামান বা বন্দুকের গুলি, যেটার সোর্স, মেন উৎস, এখান থেকে গুলিটা ছোড়া হচ্ছে। আচ্ছা, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা শ্রোতা আছে। শ্রোতা মানে যে শব্দটা শুনছে, ঠিক আছে, যে শুনছে। স্বাভাবিক একটা কথা ভাবুন, ধরুন এই কামান থেকে শ্রোতার কাছে শব্দটা পৌঁছাতে, দেখুন যে শব্দ কোনো দূরে যদি যায়, কোনো এক জায়গা থেকে শব্দর উৎস হয়, তাহলে আমাদের কানে পৌঁছাতে তো একটু টাইম লাগবে। আমাদের পাশে কোনো শব্দ হয় সেটা আমাদের কানে জলদি আসে, কিন্তু দূরে একটু শব্দ হলে সেখান থেকে আমাদের সময় লাগবে। সে 5 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, বা অনেক দূরে হলে আরও দেরিতে হতে পারে। তাহলে ধরুন এখান থেকে এই শ্রোতা পর্যন্ত আসতে 50 সেকেন্ড সময় লাগে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কামান থেকে শ্রোতা পর্যন্ত আসতে 50 সেকেন্ড সময় লাগছে। এইবার আমাদেরকে বলছে যেটা, সেটা হলো শ্রোতা শব্দটা শোনার পর দ্বিতীয় আবার যখন শব্দটা আসবে সেইটার আগে শ্রোতা কামানের দিকে বা উৎসের দিকে এগিয়ে গেল। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সাপোজ ধরুন 9টা 5, ক্লিয়ার, কামানের শব্দটা শুনতে পেল, প্রথম শব্দটা। আচ্ছা, সেই শব্দটা শ্রোতার কানে এলো কটায়? 9টা 5 মিনিট 50 সেকেন্ডে। নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, ধরুন 5 মিনিট ব্যবধানে কামানের গুলি ছোড়া হলো, তাহলে 9টা 5-এ ছোড়া হয়েছিল, আবার কটায় ছোড়া হবে? 9টা 10-এ ছোড়া হবে। তাহলে শব্দটা শ্রোতার কানে, এই শব্দটা যখন 9টা 5 বেজে 50 সেকেন্ডে এলো, এইটা কখন আসা উচিত? 9টা 10 বেজে 50 সেকেন্ড। ক্লিয়ার? অর্থাৎ যেটা বোঝাতে চাইছি সেটা হলো এই কামানের শব্দটার উৎসের যে ডিফারেন্স, শব্দ ছোড়ার টাইমিংয়ের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কিন্তু শ্রোতার মধ্যেও, কিন্তু শ্রোতার শব্দ শোনার মধ্যেও থাকবে, যদি দূরত্ব চেঞ্জ না হয়, ডিস্টেন্সটা এটাই থাকে। ক্লিয়ার? কারণ এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে শব্দ যদি প্রথমেও 50 সেকেন্ড সময় নিয়ে থাকে, তারপরেও 50 সেকেন্ড সময় নেবে। ক্লিয়ার? যদি শ্রোতা উৎসের দিকে এগিয়ে আসে, এদিকে এগিয়ে আসে, তাহলে শ্রোতা সাপোজ এইখানে কামানের গুলিটা ছিল, শ্রোতা এইখান পর্যন্ত ছিল, কিন্তু এত দূর না এসে শ্রোতা এইখানে চলে এসেছে, এদিকটা হাঁটতে হাঁটতে চলে এসেছে এদিকে, ঠিক আছে? তাহলে কি হবে? আর কি আর 50 সেকেন্ডের ডিফারেন্সটা থাকবে? যে 9টা 5 থেকে 9টা 5 বেজে 50, এই 50 সেকেন্ড হবে, কারণ অনেকটা এগিয়ে চলে এসছে। তখন আর 50 সেকেন্ড না হয়ে দেখা গেল 40 সেকেন্ড পর শব্দটা শুনতে পেল। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এটাই বলতে পারি যে এখান থেকে এই অবধি গুলিটা ট্রাভেল করেছে, বা কামানের বন্দুকের গুলি বা কামানের যে গোলাটা সেটা ট্রাভেল করেছে এতটা, বোঝা গেল? আর যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা এখান থেকে এই দিকটায় ট্রাভেল করেছে। ক্লিয়ার? তাহলে যে সময় পরে শব্দটা শুনতে পেল, দেখুন প্রথম শব্দটা শুনেছে, শ্রোতা বেরিয়ে গিয়েছে, তাহলে তার পরবর্তী যে ডিফারেন্স, এই যে 9টা 5 আর 9টা 10, এই যে ডিফারেন্স 5 মিনিটের ব্যবধান, সেই 5 মিনিটের ব্যবধানটাতে সে কিন্তু চলে এসছে। ক্লিয়ার, বোঝা গেল? এবার সেই ব্যবধানটা আমাদেরকে দেখতে হবে, যে শ্রোতা যখন এদিক থেকে এগিয়ে চলে এসেছে এইদিকে, তখন এই 40 সেকেন্ডে এই কামানের গুলি এত দূর পৌঁছিয়েছে। সেই 40 সেকেন্ডে যখন এত দূর পৌঁছিয়েছে, শ্রোতাও কিন্তু এত দূর চলে এসেছে। তাহলে গুলির যে ওই দূরত্বটা ট্রাভেল করতে যে সময় লাগছে, ঠিক আছে, আর শ্রোতার যে সময় লাগছে, সেই দুটো সময়কে আমাদেরকে এক করতে হবে। যেমন সাপোজ ধরুন যে 50 সেকেন্ডের ব্যবধানে গুলি দুটো ছোড়া হলো। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে তারপর কত সময়ে শোনা যাচ্ছে? 40 সেকেন্ডে শোনা যাচ্ছে। তাহলে এবার ভালো করে বুঝবেন জিনিসটা, 40 সেকেন্ডে যে শোনা যাচ্ছে, তাহলে 50 সেকেন্ডের ব্যবধানে গুলিটা ছোড়া হয়েছিল।
আর 40 সেকেন্ড পরে শব্দটা শোনা যাচ্ছে, তাহলে সেই যে 40 সেকেন্ডে শ্রোতা এখান থেকে এত দূর পর্যন্ত এসেছে। ক্লিয়ার, বোঝা গেল? শ্রোতা এত দূর পর্যন্ত এসেছে, কিন্তু দেখুন, কিন্তু গুলির যে আওয়াজটা, সেই আওয়াজটা তো এখান থেকে এই পর্যন্ত ট্রাভেল করতে 50 সেকেন্ড সময় নেয়, কিন্তু এত দূর সে 40 সেকেন্ডে চলে এসেছে। তাহলে বাকি দূরত্বটা ট্রাভেল করতে, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা শ্রোতা কভার করেছে, সেই ডিস্টেন্সটা ট্রাভেল করতে ওই গুলিটার কত সময় লাগতো? সেই গুলিটার তো বেশি সময় লাগতো না, 50 সেকেন্ড টোটাল, এতটা 40 সেকেন্ডে কভার করেছে, তাহলে বাকিটা 10 সেকেন্ডে কভার করতো। ক্লিয়ার? তাহলে এইটা যেটা শ্রোতা 40 সেকেন্ডে কভার করেছে, সেই গুলিটা, সেই শব্দটা শোনার জন্য ওই কামানের গুলিটা ওই দূরত্বটা কত সময় অতিক্রম করতো? 10 সেকেন্ড অতিক্রম করতো। তাহলে এদের মধ্যে অনুপাত কত? 4:1। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে গুলি যে সময়ে 1 সেকেন্ডে অতিক্রম করে, শ্রোতা সেই অতিক্রম করতে সময় লাগে কত? 4 সেকেন্ড। তাহলে এই অনুপাতটা যখনই পেয়ে যাব, সেখান থেকে আমরা যদি বলে দেয় যে স্পিডের অনুপাত, সময় 4:1 হলে স্পিড হবে কত? 1:4। ক্লিয়ার? তাহলে স্পিড এর ভ্যালুটা দেওয়া আছে, ধরুন 320 মিটার পার সেকেন্ড, তাহলে 4-এর ভ্যালু 320 হলে 1-এর ভ্যালু কত? 80 মিটার পার সেকেন্ড। বুঝে গেল? এইভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। কনসেপ্টটা বোঝা গেছে? তাহলে যদি কোনো একটা উৎস থেকে শব্দটা শ্রোতার দিকে আসছে, একটা নির্দিষ্ট টাইম ধরে আসছে সময়ে, কিন্তু শ্রোতা যদি সেই শব্দটা শোনার সময় যদি উৎসের দিকে চলে আসে, তাহলে সেই যে সময়টা উৎসের দিকে আসছে, মানে সময়টা একটু তো কমিয়ে দিল, কামানের গুলিটাকে এত দূর পর্যন্ত আসতে হলো না, তাহলে সেই সময়টা যেটা ডিফারেন্সটা বানিয়ে দিল, সেই যে ডিফারেন্সটা, যে এইটুকু যেতে কামানের গোলার যে টাইমটা লাগছিল, শ্রোতা ওই টাইমটাতে কিন্তু এই সময়টাতে ওই দূরত্ব অতিক্রম করলো। তাহলে দুজনেই কিন্তু সেম দূরত্ব অতিক্রম করছে। কামান এতটা অতিক্রম করছিল নর্মালি, কিন্তু কামান বাকি সময়টাতে এতটা অতিক্রম করতো, শ্রোতা কিন্তু ওই যে সময়, টোটাল সময়, সেটাতে এতটা অতিক্রম করেছে। তাহলে এই দুটোর যে অনুপাত, সময়ের অনুপাত পেলে সেখান থেকে স্পিডের অনুপাত পেয়ে যাব, সেখান থেকে আমরা অঙ্কগুলোকে করতে পারবো। ঠিক আছে, চলুন, কনসেপ্টটা বোঝা গেল। এবার আমরা দেখবো এক এক করে প্রবলেমগুলো দেখবো, সেগুলো থেকে উত্তরগুলো করার চেষ্টা করব এবং কনসেপ্টটা বোঝার পর দেখুন প্রথম অঙ্কটা দেখুন কী আছে। নাম্বার 1 কী বলছে দেখুন, বলছে কোনো একটি স্থান থেকে দুটি কামানের গোলা বিস্ফোরণ হলো যথাক্রমে 1 মিনিট 40 সেকেন্ডের ব্যবধানে। তার মানে একটা গোলা বিস্ফোরণ হওয়ার 1 মিনিট 40 সেকেন্ড পর আরেকটা গোলা বিস্ফোরণ হলো। ক্লিয়ার? আচ্ছা, এইবার বলছে প্রথম শব্দটি কানে আসার পর এক ব্যক্তি গাড়িতে চড়ে স্থানের উদ্দেশ্যে রওনা হলো। তাহলে এই ছিল কামানের উৎস আর এই ছিল ব্যক্তি। ক্লিয়ার? এই ছিল ব্যক্তি, এটা কামান আর এই ছিল ব্যক্তি। এবার বলছে এদের যে ডিফারেন্সটা, এবার একবার গুলিটা ছোড়া হলো তখন ব্যক্তি কিন্তু ওখান থেকে শুনেছে, দ্বিতীয়বার ব্যক্তি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, তাহলে আর কিন্তু অতটা ডিস্টেন্স গুলিকে অতিক্রম করতে হয়নি। সাপোজ এইখানে মিশেছে, তাহলে এই যে টাইমটা, এই টাইমটা ব্যক্তি অতিক্রম করে ফেলেছে। আচ্ছা দেখুন, এবার 1 মিনিট 40 সেকেন্ডের ব্যবধানে জিনিসটা হয়েছে আগের বার, 1 মিনিট 40 সেকেন্ডের ব্যবধানে। তাহলে এই যে 1 মিনিট 40 সেকেন্ড কামানের গুলি ছোড়া হয়েছে, ও দুটোর মধ্যে গ্যাপ, তাহলে এখানেও দুটোর মধ্যে গ্যাপ 1 মিনিট 40 সেকেন্ডই হওয়া উচিত ছিল। ক্লিয়ার? কিন্তু সময়টা হয়েছে কত? 1 মিনিট 25 সেকেন্ড। তার মানে এই ব্যক্তি এইখান থেকে এতটা যাওয়ার জন্য এই যে 1 মিনিট 40 আর 1 মিনিট 25, তাহলে 1 মিনিট 40 থেকে 1 মিনিট 25 বাদ দিলে কত হয়? 15 সেকেন্ড। ঠিক আছে, 15 সেকেন্ড। এই যে 15 সেকেন্ডের ডিফারেন্সটা তৈরি হলো, এই তৈরি হলো কিসের জন্য? 15 সেকেন্ডের ডিফারেন্সটা তৈরি হলো, এইটা 1 মিনিট 40 সেকেন্ডে হয়েছিল, এটা 1 মিনিট 25 সেকেন্ডে হয়েছে। তাহলে 1 মিনিট 40 আর 1 মিনিট 25, ঠিক আছে, টোটাল 1 মিনিট 40 আর এটা 1 মিনিট 25, তাহলে ডিফারেন্সটা কত? মানে কামান এর গুলি এই জায়গাটাকে অতিক্রম করতো কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। কিন্তু ব্যক্তিটা কত সেকেন্ডে অতিক্রম করেছে? এই কামানের গুলি এখান থেকে ছোড়া হয়ে এত দূর পর্যন্ত আস্তে আস্তে ব্যক্তিটা এখান থেকে এত দূর পর্যন্ত এসেছে। তার মানে এই 1 মিনিট 25-এই শ্রোতা কিন্তু এখান থেকে এতটা অতিক্রম করেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কামানের সময় লেগেছে যতটা কামানের সময় না, কামান ইস্টু ব্যক্তি। দেখুন, কামান আর এক জায়গায় লেখা যাবে কি? ব্যক্তি। প্রথমে দেখব আমরা কি? প্রথমে দেখব টাইমটা যেটা দেওয়া আছে, তারপর আমরা বের করব কি? স্পিডটা আমরা জানবো।
কামানের দেখুন, কামানের সময়টা কত লেগেছে দেখুন, 0.15 মানে 15 সেকেন্ড। ক্লিয়ার? ওই দূরত্ব অতিক্রম করতে। কিন্তু ব্যক্তির কতক্ষণ লেগেছে, 1 মিনিট 25 সেকেন্ড, মানে কত, 60 আর 25 85 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এখান থেকে অনুপাতটা করলে কী হবে, 15 85, 15 85, 5 দিয়ে গেলে 3, 5 দিয়ে গেলে 5 17 85, 3:17। আচ্ছা, তাহলে স্পিডের অনুপাত কি, 17:3। এটা বুঝতে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে স্পিড যদি 17:3 হয়, তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, এখানে দেখুন বেগটা দেওয়া আছে, কতটা দেওয়া আছে দেখুন, এই 17-র ভ্যালুই দেওয়া আছে কত অঙ্কে, কামানের যে বন্দুকের গুলির সেটা বেগটা, বাতাসে শব্দের বেগেই তো গুলিটা গিয়েছে। তাহলে 17-র ভ্যালু দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড, তার মানে কত দিয়ে গুণ হয়েছে, 20 দিয়ে। তাহলে 3-এর ভ্যালু কত হবে, 20 দিয়ে যদি গুণ করি 60 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই যে 60 মিটার পার সেকেন্ড, এটা কার বেগ, এটা হলো ব্যক্তিটির বেগ। ক্লিয়ার? তাহলে ব্যক্তির বেগ হলো কত, 60 মিটার পার সেকেন্ড। হয়েছে? কনসেপ্ট বোঝা গিয়েছে? চলো নেক্সট অঙ্ক দেখি, স্ক্রিনশট নিয়ে নিন। হয়েছে? চলো নেক্সট অঙ্ক দেখুন, নম্বর 2। কোনো স্থানে দুটি বিস্ফোরণ হলো যথাক্রমে 25 সেকেন্ডের ব্যবধানে। ক্লিয়ার? বোঝা গেল? 25 সেকেন্ডের ব্যবধানে। প্রথম শব্দটি কানে আসার পর ব্যক্তি গাড়িতে চড়ে ওই স্থানের উদ্দেশ্যে রওনা হলো। যাত্রাপথে 22 সেকেন্ডের ব্যবধানে ব্যক্তিটি দ্বিতীয় শব্দটি শুনতে পেল। বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে শব্দের গাড়িটির বেগ কত? সেম প্রসেস। তাহলে আমরা কি দেখব, ফার্স্ট দেখব যে এই যে ডিস্টেন্সটা, কামান আর ওই যে ব্যক্তি, মানে একটি স্থানে দুটি বিস্ফোরণ হলো, তাহলে এটা বিস্ফোরণের উৎসটা আর এটা শ্রোতাটা। ঠিক আছে? উৎস শ্রোতার মধ্যে সময়টা হয়েছিল কত, 25 সেকেন্ডের ব্যবধান হচ্ছিল। কিন্তু এবার শ্রোতা কিন্তু এগিয়ে চলে এসছে দিয়ে শ্রোতা এরকমভাবে আছে। ক্লিয়ার? তাহলে এই যে সময়টা, সেই সময়টা লেগেছে কত, 22 সেকেন্ড। এই 22 সেকেন্ডে শ্রোতা কিন্তু এখান থেকে এতটা এসেছে। ক্লিয়ার? আর এই যে পজিশনটা শ্রোতার আসতে 22 সেকেন্ড লাগলো, এখান থেকে 22 সেকেন্ডে এসেছে, সেই শ্রোতা এগিয়ে এসছে 22 সেকেন্ডে। সেই সময়টা শব্দের কিন্তু লেগেছে কত, 25 সেকেন্ড লাগার কথা ছিল টোটালটা, এই পর্যন্ত 22 সেকেন্ড হলে এটা কত হবে, 25 - 22 মানে 3 সেকেন্ড। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে শব্দের যেটা 3 সেকেন্ড লাগলো, শ্রোতার সেটা কত সেকেন্ড লাগলো, শ্রোতার সেটা 22 সেকেন্ড লাগলো। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে আমরা কি লিখবো, একটা লিখবো বিস্ফোরণ, একটা লিখব বিস্ফোরণ, আর একটা লিখব ব্যক্তি। ফার্স্ট ডাটাটা কী হবে, ফার্স্ট ডাটাটা হবে সময় বা টাইম, আর একটা হবে স্পিড। ক্লিয়ার? টাইম আর স্পিড। আচ্ছা, টাইম, বিস্ফোরণের টাইম কত দেখুন, বিস্ফোরণে এইখান থেকে এতটা যে ছিল 25 সেকেন্ড সময় লাগছিল বিস্ফোরণের আওয়াজটা, এখান থেকে এতটা যেতে 22 সেকেন্ড সময় লাগছে। কিন্তু শ্রোতার এই যে কভার করেছে এই জায়গাটা যেতে তাহলে কত সেকেন্ড সময় লাগবে, বুঝতেই পারছি। এটা 25 সেকেন্ড, এটা 22 সেকেন্ড, তাহলে এটা কত সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড যেটা সময় লেগেছে, ওই সময়টাতে শ্রোতা কতটা ক্রস করেছে, শ্রোতা এখান থেকে এতটা শব্দ আসতে আসতে শ্রোতা এখান থেকে এতটা চলে এসছে। তাহলে এই 22 সেকেন্ডে আসতে আসতে এই পোর্শনটা যেটা 3 সেকেন্ডে বিস্ফোরণে শব্দটা যাওয়া যায়, অতিক্রম করে, সেই শব্দটা শ্রোতা কত সেকেন্ডে অতিক্রম করেছে, 22 সেকেন্ডে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে স্পিডের অনুপাত কত হবে, 22:3 হয়েছে। তাহলে এইবার আমরা দেখব 22:3। এবার 22-এর ভ্যালু কত দেওয়া আছে দেখুন, শব্দের বেগ 330, তাহলে 22-এর ভ্যালু কত দেওয়া আছে, 330। তাহলে এখান থেকে আমরা 11 দিয়ে যদি কাটি, 11 × 22, 11 দিয়ে কেটে 30, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 15। 1-এর ভ্যালু যদি 15 হয়, তাহলে এখান থেকে 3-এর ভ্যালু কত হবে, 15 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 × 15, ঠিক আছে, সমান 45 মিটার পার সেকেন্ড। এটা ছিল মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এটা হলো 45 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? 22 আর 330, তাহলে 330 আর 22 যদি কাটে, তাহলে কত হবে, 11 দিয়ে গেলে 2, 11 দিয়ে গেলে 30, তারপর 2 1-এ 2, 15 × 2 = 30। ক্লিয়ার? বোঝা গেল? তারপর এদিকে পরে 15 দিয়ে গুণ করতে হবে, 15 দিয়ে গুণ করলে 1-এর ভ্যালু যদি 15 হয়, এটা 1-এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 1-এর ভ্যালু 15 হলে 15 দিয়ে গুণ, 3 × 15 = 45। কনসেপ্ট বোঝা গিয়েছে? চলো স্ক্রিনশট নিয়ে নিন, নেক্সট অঙ্ক দেখা যাক। নম্বর 3, প্রতিটা অঙ্ক নিজেরা কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তারপর ভিডিওটা দেখবেন। কিন্তু
কোনো একটি স্থানে একটি গুলির শব্দ হলো যথাক্রমে 1 মিনিট 1 ঘন্টা 25 মিনিটের ব্যবধানে, ঠিক আছে। প্রথম শব্দটি কানে আসার পর এক ব্যক্তি ওই স্থানের উদ্দেশ্যে রওনা হলো। যাত্রাপথে 1 ঘন্টা 23 মিনিট পর শব্দটি আবার শুনতে পেল। তাহলে দেখুন ঠিক ডিস্টেন্সটা জানা ছিল কত, 1 ঘন্টা 25, মানে এক কথায় আমরা লিখতে পারি 85 মিনিট। ক্লিয়ার, 85 মিনিট। কিন্তু পরে কি হলো, ডিস্টেন্সটা একটু কমে গেল, এই পর্যন্ত চলে এসেছিলো। তাহলে এই পর্যন্ত আসতে তো ওই 85 মিনিটই, 85 মিনিট বলছি, এইখান থেকে আসতে পরের বার সময় লাগলো কত, 83 মিনিট। 83 মিনিট। তাহলে এই পর্যন্ত আসতে ব্যক্তিটারও তো, মানে শ্রোতা যে আছে তারও তো 83 মিনিটই সময় লাগবে। কিন্তু শব্দের কত, এটা কার সময় লাগবে, এটা শ্রোতার। কিন্তু শব্দের কত লাগবে, শব্দের যে টাইমটা লাগবে সেটা লাগবে কত, কোটাটা 85 মিনিটে, এটা 83 মিনিট। তাহলে বাকিটা কত, 2 মিনিটে। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে একটা হচ্ছে শব্দ আর একটা হলো শ্রোতা। বেশ, দেখুন কালারটা চেঞ্জ করি, শব্দ আর শ্রোতা। এটা হলো শব্দ, এটা হলো শ্রোতা। কী কী জিনিস আছে আমাদের, ফ্যাক্টর কী কী, একটা হলো টাইম আর একটা হলো স্পিড, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা দেখব টাইম। টাইমটা কত, শব্দের কত টাইম লাগছে, যে জায়গাটা 2 মিনিট, শ্রোতার সেই জায়গাটা যেতে কত লিখছে, 83 মিনিট। বোঝা গেল। তাহলে স্পিডের অনুপাত কত হবে, 83:2। আচ্ছা, এই যে 83 শব্দের বেগ 83 হলে শ্রোতার বেগ হবে 2। তাহলে এদের বেগটা দেখব। এই 83-র ভ্যালুটা কত দেওয়া আছে অঙ্কে, 83-র ভ্যালুটা দেওয়া আছে দেখুন 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখুন 332 মানে কত দিয়ে গুণ হয়েছে, বুঝতেই পারছি 4 দিয়ে। তাহলে 2-এর ভ্যালুটা, 2টাকে 4 দিয়ে গুণ করলে কত হবে, 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার। তাহলে শ্রোতার বেগ কত, শ্রোতার বেগ হলো 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, বোঝা গেল। শ্রোতার বেগ স্ক্রিনশট নিয়ে নিন, হয়েছে। শুনুন, এতক্ষণ আমরা যেগুলো দেখছিলাম, যে কনসেপ্টগুলো, সেগুলোতে দেখছিলাম যদি শ্রোতা শব্দের উৎসের দিকে চলে আসে। এবার আমরা দেখব যদি শ্রোতা শব্দের উৎসের বিপরীত দিকে চলে আসে। যেমন ধরুন এখান থেকে এটা শব্দ, এটা শব্দ, এইটা হলো শ্রোতা। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে প্রথমে শব্দ এখান থেকে এই পর্যন্ত এলো, কোনো অসুবিধা হলো না, একটা নির্দিষ্ট টাইমে এলো। তারপর কি হলো, সেকেন্ড টাইম পরবর্তী আওয়াজটা যখন শুনবে তখন কি হলো, শব্দ এখান থেকে তো আসছিল এদিকে, কিন্তু শ্রোতা এই দিকে আসার পরিবর্তে শ্রোতা এই দিক দিয়ে যেতে লাগলো, এইখানে চলে এলো। তাহলে এবার ভাবুন, শ্রোতা যখন এই দিকে চলে এসেছে, তাহলে শব্দ তো এইখান, ওই যে সময়, তারপরে শব্দটাকে এইখান থেকে এতটা আসতে হবে তবে শ্রোতার কানে আসতে পারবে। তাহলে শব্দটাকে সেই দূরত্ব তো অতিক্রম করতে হবেই, প্লাস শ্রোতার কাছে পর্যন্ত আসতে হবে। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এবার দেখুন আমাদেরকে একটা কথা, ধরুন এইটা 50 সেকেন্ড লাগছিলো, যেটা আগে উদাহরণ দিয়ে বলছিলাম যে শব্দ থেকে শ্রোতার কানে আসতে 50 সেকেন্ড লাগছিলো। এইবার শব্দটা শ্রোতার কানে আসতে 60 সেকেন্ড লাগছে, ভালো করে বুঝবেন, 60 সেকেন্ড লাগছে। তাহলে এইটা তো 50 সেকেন্ড, মানে শব্দের এটা যেতে 50 সেকেন্ড লাগে, তাহলে শব্দের এটা যেতে কত সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড। তাহলে এইটা শব্দ কত সেকেন্ড নেবে, 10 সেকেন্ড। কিন্তু ভালো করে বুঝুন, শব্দ 10 সেকেন্ড নিলেও শ্রোতা কিন্তু হাঁটতে হাঁটতে, মানে এইখান থেকে এতটা অতিক্রম করতে করতে শব্দটা শুনছে, ঠিক আছে। তার মানে ওই যে 50 সেকেন্ডে আসতো, প্লাস এই শব্দটা এখান থেকে এতটা আসতে আরও 10 সেকেন্ড, মানে টোটাল 60 সেকেন্ড নিচ্ছে। তাহলে শ্রোতা কিন্তু ওই 60 সেকেন্ড ধরে এই পর্যন্ত পৌঁছাচ্ছে, ঠিক আছে। তাহলে শ্রোতা কত সেকেন্ডে পৌঁছাচ্ছে, 60 সেকেন্ডে। ক্লিয়ার, বোঝা গেল। কারণ 60 সেকেন্ডের ব্যবধানে আওয়াজটা শোনা হয়েছে, ঠিক কনসেপ্ট বোঝা গিয়েছে। তাহলে এইটা যেটা শব্দটার আসতে কত সেকেন্ড লাগছিল, এটা 50 সেকেন্ড হলে এটা টোটাল 60 সেকেন্ড, তাহলে কত, 10 সেকেন্ড। বাকিটা শব্দ এত দূর 50 সেকেন্ডে আসে, বাকিটা 10 সেকেন্ডে আসবে। কিন্তু শ্রোতা কী করেছে, শ্রোতা 50 সেকেন্ড তো বটেই, প্লাস এই 10 সেকেন্ড পরে এসে আওয়াজটা এই কানে এসেছে। তার মানে টোটাল 60 সেকেন্ড ধরে শ্রোতা কিন্তু ওই দূরত্বটা অতিক্রম করেছে। তাহলে এদের যে সময়ের অনুপাত, সেই অনুপাতটা কত হবে, সেটা হচ্ছে শব্দ ইস্টু শ্রোতা, এটা কি সময়ের অনুপাত, সেটা হবে কত, 1:6। কনসেপ্ট বোঝা গিয়েছে। চলুন তাহলে অঙ্কগুলো দেখি এবার। দেখুন নেক্সট অঙ্ক দেখি, নম্বর 4। কী বলছে, কোনো একটি স্থানে দুটি বিস্ফোরণ হলো যথাক্রমে 5 মিনিটের ব্যবধানে। প্রথম শব্দটি কানে আসার এক ব্যক্তি গাড়িতে চড়ে স্থানের বিপরীতে রওনা হলো। তাহলে সেম জিনিসটা যেখান থেকে দেখতে পেয়েছিলাম, এই পর্যন্ত এটা ছিল প্রসেসটা পুরোটা, সেটা ছিল কত, 5 মিনিট।
যেটা প্রথমে ছিল। এখন আমরা দেখছি যে এটা তো থাকছে, সঙ্গে আর একটু বিপরীত দিকে যাচ্ছে, এইখানে এসে থাকছে। তাহলে যে সময়টা লাগছে সেটা হচ্ছে 5 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, 5 মিনিট 20 সেকেন্ড পর। তার মানে আমরা বুঝতেই পারছি এই যে দূরত্বটা, এই দূরত্বটা যেতে শব্দ কত সময় নিচ্ছে? শব্দ নিচ্ছে 20 সেকেন্ড। এটা বুঝতে কোনো অসুবিধা নেই, এইটুকু যেতে শব্দ নিচ্ছে কত? 20 সেকেন্ড। কিন্তু মানে শ্রোতার কান পর্যন্ত পৌঁছানোর জন্য শব্দটা এইখান থেকে এতটা গোটাটা আসতে কত সময় লাগছে? 5 মিনিট 20 সেকেন্ড। তার মানে শ্রোতা ওই 5 মিনিট 20 সেকেন্ড ধরে কিন্তু এখানে হাঁটছে। ক্লিয়ার? 5 মিনিট 20 সেকেন্ড ধরে হাঁটছে। তাহলে শ্রোতা এইটুকু যেতে এই শ্রোতার কত সময় লাগছে? শ্রোতার সময় লাগছে 5 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা, 5 মিনিট 20 সেকেন্ড মানে কত? 320 সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের দুটো পয়েন্ট করতে হবে। কী কী করতে হবে? ফার্স্ট করতে হবে আমাদেরকে শব্দ শ্রোতা। শব্দ শ্রোতার আবার দুটো পয়েন্ট হবে, একটা হবে টাইম আর একটা হবে স্পিড। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, টাইম হবে আর হবে স্পিড। টাইমটা কত? শব্দের যদি সময় লাগে 20 সেকেন্ড, শ্রোতার লাগছে 320 সেকেন্ড। বোঝা গেল? এখানে দেখুন অঙ্কে 320 দিয়ে দিয়েছে, তাহলে আমাদেরকে কাটাকাটি করার দরকার নেই। তাহলে উল্টে গেলে আমাদের কী হবে? 320 হলে 20 হবে, ইস্টু 20। তাহলে এই 320 ভ্যালু অঙ্কে কত দেওয়া আছে? 320 দেওয়া আছে, মানে 1 দিয়ে গুণ। তাহলে এটাও 20 ভ্যালু কতই হবে? 20 মিটার পার সেকেন্ড, কারণ এটা 320 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে শ্রোতার বেগ কত বা গাড়িটির বেগ কত? শ্রোতা যে গাড়িতে চেপে যাচ্ছিল, তাহলে গাড়িটির বেগ, শ্রোতার তো বেগ হবে না। তাহলে গাড়িটির বেগ হলো কত? 20 মিটার পার সেকেন্ড। হয়েছে? কনসেপ্ট বুঝে গিয়েছে? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক দেখুন, নম্বর 5। যে কোনো একটি স্থান থেকে দুটি কামানের গোলা বিস্ফোরণ হলো যথাক্রমে 17 সেকেন্ডের ব্যবধানে। প্রথম শব্দটি কানে আসার পর এক ব্যক্তি ভীত হয়ে ওই স্থানের বিপরীতে রওনা হলো এবং 17.5 সেকেন্ড পর ব্যক্তিটি দ্বিতীয় শব্দটি শুনতে পেল। বাতাসে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড হলে ব্যক্তিটির বেগ কত? ঠিক সেম প্রসেস। আমরা এখান থেকে এই অবধি যাচ্ছিল শব্দটা কত সেকেন্ডে? 17 সেকেন্ডে। ঠিক আছে, কিন্তু তারপর ভীত হয়ে আরেকটু মানে অন্যদিকে চলে গেল, মানে এখানে চলে এলো। তার জন্য আমাদের সময়টা লাগছে কত? 17.5 সেকেন্ড। বুঝতে পারছি? কিন্তু তাহলে 17 সেকেন্ড তো লাগছিল, তাহলে এখান থেকে এতটা যেতে কত সেকেন্ড লাগবে? এখান থেকে এতটা যেতে 0.5 সেকেন্ড লাগবে। এটা কার লাগবে? এটা কার লাগবে? শব্দের লাগবে। কিন্তু ভালো করে বুঝুন, ব্যক্তিটা এখান থেকে এদিকটা আসছিল, ততক্ষণে শব্দ এখান থেকে এতটা এসেছে। তাহলে ব্যক্তিটার এতটা যাওয়া মানে শব্দের এতটা যাওয়া। তো শব্দ এতটা গিয়েছে কততে? 17.5 সেকেন্ডে। তাহলে ব্যক্তিটা এতটা গিয়েছে কততে? 17.5 সেকেন্ডে। তাহলে 17.5 সেকেন্ড, সেই সেকেন্ডে কী হয়েছে? ব্যক্তিটা এই দূরত্ব অতিক্রম করেছে। ক্লিয়ার? তাহলে আমাদেরকে হেডিং করতে হবে কি? শব্দ আর ব্যক্তি দুটো ডেটা ক্রাইটেরিয়া কী কী? দুটো ডেটা, একটা হবে টাইম আর একটা হবে স্পিড। ক্লিয়ার? বুঝে গেল? টাইম আর স্পিড। ফার্স্ট দেখি শব্দ কত? 0.5 সে সময় লেগেছে, তার মানে সেটাই কত? 7.5। আচ্ছা, দশমিক যদি তুলে দিই তাহলে 5:175, মানে 1:35। তাহলে এটা কত হবে? স্পিডের অনুপাত কত হবে? 35:1। এটা বুঝতে পারা গিয়েছে, 35:1। এটা হলো স্পিডের অনুপাত। আচ্ছা, আমাদেরকে অঙ্কে কী দিয়েছে? শব্দের বেগ কত দিয়েছে? দেখুন এখান থেকে একটা ডাটা দিয়েছে, 35-এর ভ্যালু কত দিয়েছে? 350 মিটার পার সেকেন্ড। তার মানে কত দিয়ে গুণ হয়েছে? 10 দিয়ে। তাহলে 1-এর ভ্যালুটা কত হবে? 10 মিটার পার। ক্লিয়ার? 10 মিটার পার সেকেন্ড। হয়েছে? তাহলে এখান থেকে আমরা বলবো কি? ব্যক্তিটার বেগ কত? তাহলে ব্যক্তিটির বেগ 10 মিটার পার সেকেন্ড। হয়েছে? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখা যায়। নেক্সট অঙ্ক নম্বর 6। কোনো একটি স্থান থেকে দুটি কামানের গোলা বিস্ফোরণ হলো 45 সেকেন্ডের ব্যবধানে। প্রথম শব্দটি কানে আসার পর এক ব্যক্তি ভীত হয়ে ওই স্থানের বিপরীতে রওনা হলো, মানে বিপরীত সাইডে যেটা দেখাচ্ছে, 48 সেকেন্ড পর শুনতে পেলো। ঠিক আছে, শব্দের বেগ যদি 320 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ব্যক্তিটির বেগ কত? ঠিক আগের পর্যন্ত আমরা জানা আছে এটা কত? 45 সেকেন্ড। আর এই পর্যন্ত কত লাগছে সময়? 48 সেকেন্ড। তাহলে বুঝতে পারছি এই যে 3 সেকেন্ড লাগছে, এই 3 সেকেন্ডে শব্দ অতিক্রম করেছে এতটা। ঠিক আছে, আর এই গোটা যে সময়টা, সেই সময়টাই 48 সেকেন্ডে কে অতিক্রম করেছে? ব্যক্তিটা অতিক্রম করেছে।
ক্লিয়ার? কনসেপ্ট বুঝে গিয়েছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দুটো ডাটা, সেটা হচ্ছে কি শব্দ আর ব্যক্তি। ক্লিয়ার? শব্দ আর ব্যক্তি, টাইম আর স্পিড। আচ্ছা, শব্দ কত? শব্দ যাচ্ছে 3 সেকেন্ডে, ঠিক আছে? শব্দ যাচ্ছে 3 সেকেন্ডে, ব্যক্তি যাচ্ছে 48 সেকেন্ডে। তার মানে শব্দ যাবে 1 সেকেন্ডে, ব্যক্তি যাবে 16 সেকেন্ডে। তাহলে স্পিডের অনুপাত কত হবে? 16:1। ক্লিয়ার? এটা 1, এটা 16, তাহলে অনুপাত হবে কত? 16:1। এই 16-র ভ্যালুটা কত দেওয়া আছে দেখুন, 320 মিটার পার সেকেন্ড। তাহলে 16-র ভ্যালু যদি 320 হয়, তাহলে আমরা বলতে পারি 16 দুগুণ 32, 20 দিয়ে গুণ হয়েছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 20 দিয়ে গুণ হলে 20 মিটার পার সেকেন্ড। কিন্তু অঙ্কটাই দেখুন কিমি পার ঘন্টায় দিয়েছে, ঠিক আছে? আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এটা নেক্সট স্টেপে আমরা আলোচনা করব। মিটার পার সেকেন্ডকে যদি দেখুন, এখানে একটা শব্দ লিখছি, এটা বেশ একটা করে দিই, তারপর বলছি। মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টা করতে গেলে, এই 20কে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। ক্লিয়ার? 5 4 20, তাহলে 4 8 72 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেল? 72 কিমি পার ঘন্টা, 72 কিমি পার ঘন্টা। হয়েছে? বোঝা গেল? এই যে 18/5 কেন হলো, বা এটা যদি উল্টো হতো কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কীরকম হতো, তাহলে এগুলো বোঝার জন্য আমি একটু এর পরে আমি এটা বলছি, এটা স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে? আর এই যে কনভার্সেনটা কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, এই ধরনের কনভার্সেনটা এটা ট্রেনের অঙ্কে খুব বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? হয়েছে? চলুন দেখা যাক এবার। দেখুন, কিমি পার ঘন্টা আর মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই কনভার্সেনটা দেখুন। আচ্ছা, কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা মানে কি? দেখুন ভালো করে একটা কথা বুঝে যাক। দেখুন, কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যাব, তাই তো? তাহলে 1 ঘন্টা মানে কিলোমিটার পার ঘন্টা মানে আওয়ার। কিলোমিটারকে আমরা লিখতে পারি কি? 1000 মিটার বাই ঘন্টা কত? 3600 সেকেন্ড। বোঝা গেল? তাহলে আমরা কি করছি এখন? কিলোমিটারকে মিটারে ট্রান্সফার করছি, তাই তো? দেখুন, এটা যদি কাটি, দুটো শূন্য তো এমনিতেই কেটে গেল, 5 দিয়ে 2 দিয়ে গেলে 5, 2 দিয়ে গেলে 18। তাহলে হলো কি, এটা কিছু ছিল না মানে 1, তাহলে 1 কিমি পার ঘন্টা, এটা মানেই কি দাঁড়ালো? 5/18 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কিলোমিটার পার ঘন্টাকে মনে রাখবেন, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে যদি ট্রান্সফার করতে চাই, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? কারণ দেখুন, কিলোমিটার আমি যদি বলি কোনো জায়গায় আমি 18 কিমি বেগে যাচ্ছি, তাহলে সে 18 কিমি বেগ মানে কি? ঘন্টায় 18 কিলোমিটার, ঘন্টায় 18 কিলোমিটার। কিন্তু আমি 1 ঘন্টা তো নাও যেতে পারি, কয়েক সেকেন্ড গেলাম কি কয়েক মিনিট গেলাম, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ঘন্টা হিসেবটা না করে আমাদেরকে মিনিট হিসেব করতে হবে বা সেকেন্ড হিসেব করতে হবে। তার জন্যই আমাদের সবচেয়ে ছোটো রাস্তা, সেটা হলো মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত মিটার গেলাম, সেরকম আমি যত সেকেন্ড গিয়েছি সেটা গুণ করে দেবো। তাহলে 1 কিলোমিটার পার ঘন্টা যাওয়া মানেই হলো 1 সেকেন্ডে 5/18 মিটার যাওয়া। এর উল্টোটা যখন করব, তাহলে কী হবে? স্ক্রিনশট নিয়ে নিন। হয়েছে? আচ্ছা, এর উল্টোটা যখন হবে তখন কী হবে? মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টা যদি করি, আচ্ছা 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার করছি, দেখুন তাহলে 1 মিটার পার 1 সেকেন্ড, এটাকে যখন কিলোমিটার করবো তখন কী হবে? 1 মিটার মানে কত কিলোমিটার? দেখুন 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1 মিটারে 1/1000 কিলোমিটার। ক্লিয়ার? আচ্ছা, 1 সেকেন্ডে কত ঘন্টা? 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তাহলে 1 সেকেন্ডে 1/3600 ঘন্টা। বোঝা গেল? তাহলে যখন ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড করবো, কত হবে? 3600/1000 কিমি পার ঘন্টা। 1 মিটার পার সেকেন্ড মানে 0 যদি চলে যায় কী হবে? 18/5। বুঝা গেল? তাহলে 1 মিটার পার সেকেন্ড মানে হলো 18/5 কিমি পার ঘন্টা। হয়েছে? কনসেপ্ট বুঝে গিয়েছে? 1 মিটার পার সেকেন্ড মানে হলো 18 কিমি পার ঘন্টা, 18/5 কিমি পার ঘন্টা। তাহলে যদি মিটার পার সেকেন্ডে থাকে, যেটা আমরা এখনই করলাম, মিটার পার সেকেন্ডে থাকলে আমরা কী করবো? 18/5 দিয়ে গুণ করবো। আর কিমি পার ঘন্টায় থাকলে আমরা কী করবো? মিটার পার সেকেন্ডে বের করতে গেলে 5/18 দিয়ে গুণ করব। ঠিক আছে? কনসেপ্ট বুঝে গিয়েছে? চল তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। স্ক্রিনশট নিন এটা। হয়েছে? চলুন আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা দেখলাম যে কামান বা বন্দুকের গুলি এই রিলেটেড যে প্রশ্নগুলো বা সাউন্ড, এক কথায় যাকে বলা হয় সাউন্ড
সোর্স, এই যে রিলেটেড প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আজকে আমরা দেখলাম এবং এখান থেকে যে সিজিএল এসে সিজিএলে যে সালের প্রশ্নগুলো যেগুলো এসে সেগুলো আমরা দেখলাম। আশা করবো ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর প্র্যাকটিসটা কন্টিনিউ রাখবেন। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, জয় হিন্দ।